জানামানা হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমাদের বাড়ির মেহেন্দি গাছ থেকে মা মেহেন্দি পাতা পেরেছিল। তো সেই মেহেন্দি আমি এখন হাতে নিচ্ছি। আর মেহেন্দিটা কিন্তু আমার মাই বেটেছে, আর বাটার পর নিজের হাতে নিয়েও নিয়েছে। কারণ আমাদের মারা তো আর ডিজাইন করে মেহেন্দি পড়ে না, তাই ওই বাটার সময়ই নিজের হাতে নিয়ে বুলিয়ে নিয়েছে। তারপর খেয়ে দিয়ে শুয়েও পড়েছে। আর আমি এখানে রাতে খাওয়ার পর বসে বসে এসে এখন মেহেন্দি নিচ্ছি। তো মেহেন্দি নেওয়া হয়ে গেছে, এখন বসে বসে শুকোনোর পালা। তবে যাই বলো, গাছের পাতা থেকে তৈরি করা মেহেন্দির কিন্তু আলাদাই একটা স্বাদ আছে। একদম ন্যাচারাল, কোনো কেমিক্যাল নেই। তাই অপেক্ষা করতে যতই বিরক্ত লাগুক না কেন, সুন্দর রঙের জন্য এই অপেক্ষাটা কিন্তু করতেই হয়। তারপর মেহেন্দিটা ধুয়ে এলাম, দেখো কি সুন্দর রঙ এসেছে, একদম ন্যাচারাল আর মিষ্টি একটা কালার। তবে যাই বলো, চায়না মেহেন্দি বা কাবেরি মেহেন্দির তুলনায় আমার কিন্তু এই পাতা মেহেন্দির রঙ অনেক বেশি সুন্দর লাগে। আর এই মেহেন্দির সবথেকে ভালো বিষয় হলো এর রঙটা ধীরে ধীরে ফেড হয়, চায়না মেহেন্দির মতো ছালের মতো করে ওঠে না। তারপর মেহেন্দি নিয়ে রাতে ঘুমিয়ে পড়েছিলাম, আর একদম সকালে উঠলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি বাইরে এসে যেমন রোদ তেমনি গরম। আর দিনটা শুরু করলাম আমার সকালের ড্রিঙ্ক দিয়ে। গরমের দিনে নিজেকে হাইড্রেট রাখাটা কিন্তু খুব জরুরি। তো আজকে আমাদের হাটবার ছিল, তো তাই আমার আব্বা গেছিলো হাটে কিছু সবজি আর ফল আনতে। অনেক কিছুই এনেছে দেখলাম। আর হাটটা যেহেতু কাছেই, তাই আব্বা সাইকেল নিয়েই গেছিলো হাটে। তারপর আমি লিচু, আম আর বাকি সব জিনিসগুলো নিয়ে ঘরে তুলে রাখলাম। ওদিকে দেখছি মা বিয়েবাড়ি যাবে বলে সকাল সকাল সব রান্নাও করে ফেলেছে। ভাত, ডাল, মাছ, আলু সেদ্ধ সবই করে নিয়েছে। আমি তো দেখে খুশিই হলাম, কারণ মা যদি রান্না না করতো তাহলে আমাকে এই গরমের মধ্যে রান্না করতে হতো। তো একটা জিনিস দেখবে, আমাদের মারা কিন্তু কখনোই চায় না যে আমাদের কষ্ট হোক, তাই ওরা যতটা পারে কিন্তু করে দিয়ে যায়। তারপর দেখছি মা বিয়েবাড়ি যাওয়ার জন্য সবথেকে বেশি কনফিউজড হচ্ছে কী কী শাড়ি নিয়ে যাবে। তো আলমারি থেকে একটা একটা করে শাড়ি বের করছে আর আমাকে জিজ্ঞেস করছে এইটা ভালো লাগছে নাকি ওইটা ভালো লাগছে। তো আমি তো এখান থেকে একটা চুজ করে দিলাম, তো তাও আমার এখানে অতটা পছন্দ হয়নি। তো সেই জন্য আমি আলমারি থেকে আমার পছন্দের কয়েকটা শাড়ি মাকে বের করে দিলাম। আর এই শাড়ি বাছাবাছি করতে গিয়ে যেন পুরো ঘরটাই একদম কাপড়ের দোকান বানিয়ে ফেলেছিলাম। একটার পর একটা কাপড় বের করছি, ভাঁজ করছি, আবার বের করছি। অবশেষে কয়েকটা শাড়ি পছন্দ হলো। তো এরপর হচ্ছে ব্যাগ গোছানোর পালা। তবে মা যেখানেই যাক না কেন, শাড়ি বাছা থেকে ব্যাগ গোছানো কিন্তু আমারই ডিউটি। আবার এই ব্যাগ গোছাতে গোছাতেই হঠাৎ করে কারেন্ট চলে গেল। আমাদের গ্রামে বড্ড বেশি কারেন্ট যায়। এদিকে আমার ব্যাগ গোছানো প্রায় হয়ে গেছে, হঠাৎ করে মা এসে বলছে যে কয়েকটা জিনিস নাকি নেওয়া হয়নি। তো আবার আমাকে ব্যাগ থেকে সব জিনিস বের করে আবার নতুন করে প্যাকিং করতে হলো। তো তারপর দেখলাম মায়ের যেতে এখন দেরি আছে, তাই আমি একটু খাবারের ব্যবস্থা করলাম। তো আগের দিনের রাতের ছোলা ভিজানো ছিল একটু, তো ওটা দেখে মনে হলো যে একটু ঝালমুড়ি বানাই। তো সেই জন্য আমি শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর, আচার এসব দিয়ে হালকা করে একটু ঝালমুড়ি বানিয়ে নিলাম। এসবের মাঝেই আমার খালা চলে এলো আমাদের ছোট্ট জারামনাকে নিয়ে। ওরাও মায়ের সঙ্গে বিয়েবাড়ি যাবে। তো এই গরমে এলো বলে ওদেরকে একটু ঠান্ডা মাজা খেতে দিলাম। তারপর কিছুক্ষণ গল্প আড্ডা দেওয়ার পর ওরা সবাই রেডি বেরোনোর জন্য। এদিকে টোটোও এসে হাজির। বিয়েবাড়ি খুব বেশি দূরে নয়, তাই টোটো করেই ওরা যাবে। তো ওরা সবাই এক এক করে টোটোতে গিয়ে বসলো। এদিকে আমাদের কোচি সবাইকে এক এক করে হামি দিচ্ছিল। তারপর আমাকে টাটা করতে করতে আমাদের জারামনা মাদের সঙ্গে চলে গেল। আর এভাবেই শেষ হলো আমাদের আজকের দিনের ছোট্ট ব্যস্ততার গল্প। দেখা হবে পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে বাড়িতে মা না থাকলে আমাকে কি কি করতে হয়। তো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।